আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো দেখেন, আজকে কিন্তু আমার প্রজেক্টে এই সাদামাছি, থিপস এবং বিভিন্ন প্রকার আক্রমণ থেকে বাঁচার জন্য কিন্তু আমি এখানে সাইফারমেথ্রিন 10 এটা নিয়েছি এবং এইখানে কিন্তু আছে আপনার দেখেন অ্যাসিটামাপিড, যেটা আর কি আসলে ইমিটাক্লোপিড, অ্যাসিটামাপিড এগুলো আসলে দিলেই হয়। তো একজন এক একটা ইউজ করে, তো আমি আজকে পাউডার ফর্মটা ইউজ করছি। তো দেখেন এইখানে আসলে আমি পার 16 লিটারে কিন্তু 10 গ্রাম হারে ব্যবহার করবো, এর বেশি না। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি ওষুধ। তো দেখেন এটা কিন্তু আজকে আমি এখন 10 গ্রাম হারেই কিন্তু ব্যবহার করব। মূলত এটা আসলে একদম সূক্ষ্মভাবে মেপে নেওয়াই উচিত। তো যার ফলে কিন্তু এইখানে আমি দেখেন আমার এটা কিন্তু 35 ml এর একটা তো এটা আমি পুরোটাই আর কি ভরে নিব, যেন এখানে এক্সেস না পড়ে। তো দেখেন এইখানে প্রায় 35 ml হয়ে গেছে। তো 35 ml দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু এখানে আরও কিন্তু লাগবে, কেননা আমার হচ্ছে 4 ড্রাম স্প্রে করা লাগবে এখন। তো সেই ক্ষেত্রে আমার এখানে আরও দেওয়া লাগবে। তো দেখেন আমি কিন্তু সেইভাবে দিচ্ছি। তো যেহেতু 3 ড্রামের দেওয়া হয়েছে আর এইখানে অলমোস্ট 5 ml লাগবে। তো দেখেন এই যে 5 ml দেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে 4 ড্রামের ওষুধ আর কি, যে অ্যাসিটামাপিড সাদা মাছির জন্য কিন্তু চমৎকার কাজ করে এই ওষুধটি। তো আমার প্রজেক্টে কিন্তু আমি বেশ কিছুদিন হলো শুধুমাত্র জৈব ব্যবহার করেছি 2বার। এখন কিন্তু আমি একবার আবার রাসায়নিক দিচ্ছি, এর পরবর্তীতে কিন্তু আমি আবারও জৈব দিব। তো দেখেন এইভাবেই কিন্তু আমি ঘুরাই ফিরাই ব্যবহার করি, সব ভিডিও আসলে করা হয় না, যার ফলে কিন্তু আপনারা আপডেট পান না আমার চ্যানেলে। তো আজকে ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই ওষুধটি আমি ব্যবহার করছি এবং দেখেন এর মধ্যে কিন্তু পানি আছে, এর মধ্যে কিন্তু আলাদাভাবে কিন্তু আমি শুধুমাত্র আলাদাভাবে কিন্তু আমি ওই সাইফারমেথ্রিনের এই ওষুধটি কিন্তু ব্যবহার করব। এটি কিন্তু আর কি 20 ml হারে ব্যবহার করব আমি। তো দেখেন এই যে এর মধ্যে কিন্তু আমি ব্যবহার করছি, তাহলে 80 ml কিন্তু চলে যাবে, তাহলে 35 ml করে 70 ml কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো 35 ml কিন্তু এখানে দিয়ে দিয়েছি অলমোস্ট। তো এইখানে কিন্তু আরো 35 ml দিয়ে দিব। এই যে আরো 35 ml কিন্তু দিয়ে দিলাম। এই হচ্ছে 70 ml। তো মোটামুটি আমার 4 ড্রামের কিন্তু স্প্রে দেওয়া শেষ, এখানে আর 10 ml দিব, কিন্তু এটা ভরে গেছে। এটা কিন্তু আমি ড্রামের মধ্যে দিয়ে দিব। তো এইভাবেই মূলত এই ওষুধগুলো তৈরি করতে হয়। এখন আলাদা আলাদাভাবে মিশ্রণ করে নিলাম, এখন আলাদা আলাদাভাবে কিন্তু ট্যাঙ্কির মধ্যে দিয়ে দেবো, একসঙ্গে না দিয়ে, মানে অল্প অল্প করে দেওয়ার পরে। তো এইভাবে মূলত দিলে জিনিসটা বেশি কাজ করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।